সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম, এর ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে আছে ইন্টেল 8051 অ্যান্ড পিআইসি মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য। আজকের ক্লাসে তোমরা যা শিখবে, MCS 51 পরিবার সম্পর্কে জানবে, 8051 এবং পিক মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। MCS 51 পরিবার এটা ইন্টেল কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত। ইন্টেল কর্পোরেশন এটা উৎপাদন করে থাকেন, এর উন্নয়ন এবং বাজারজাত সবটাই করে ইন্টেল কর্পোরেশন। পরবর্তীতে দ্বিতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে আসে সিমেন্স, ফুজিৎসু, ফিলিপস অ্যান্ড অ্যাডমেল। এই MCS 51 মাইক্রোকন্ট্রোলার পরিবারের দ্বিতীয় সরবরাহকারী উৎস হিসাবে লাইসেন্স প্রাপ্ত। 8051 পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে তুলনা। 8051-এর অনেকগুলি সিরিজ আছে, যেমন 8051, 52, 53। এর আরও অনেকগুলি সিরিজ বাজারে আছে, বিভিন্ন কোম্পানি কর্তৃক তৈরিকৃত। এই ফিচার যদি আমরা দেখি, যেমন রম হচ্ছে রিড অনলি মেমোরি। যেমন 51-এ রম হচ্ছে 4 কিলো, 52-তে 8 কিলো এবং 8031-এ কোনো রম নেই, অনচিপস রম নেই। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে আমরা রিড রাইট মেমোরি বলি। 8051-এ এর পরিমাণ হচ্ছে 128 বাইট, 128 বাইট। 8052-তে 256 বাইট এবং 8031-এ আছে 128 বাইট। ইন্টারনাল টাইমার এক একটা মাইক্রোকন্ট্রোলারে এক এক রকমের দেওয়া থাকে, যেমন 51-এ আছে 2টা, 52-তে আছে 3টা, আবার 8031-এ আছে 2টা। ইনপুট আউটপুট পিনের সংখ্যা এখানে তিনটাতেই 32টা করে আছে। সাধারণত একটা পোর্টে 8টা পিন থাকে, 8 বিটের এক একটা পোর্ট হয়ে থাকে, তাহলে 4 8 32, এটা 4টা পোর্ট আছে। সিরিয়াল পোর্ট আছে, এখানে প্রত্যেকটাতে একটা করে সিরিয়াল পোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর ইন্টারাপ্ট সোর্স 6 8 6। ইন্টারাপ্ট কি? ইন্টারাপ্ট হচ্ছে এক ধরনের বাধা দানকারী সিগন্যাল, যেটা মাইক্রোকন্ট্রোলার বাইরে থেকে আসে। মূলত সিস্টেমের প্রয়োজনে প্রোগ্রামার ইন্টারাপ্ট পিনের কোনো না কোনোটা ব্যবহার করে থাকে। 8051 মাইক্রোকন্ট্রোলারের নাম্বারিং পদ্ধতি একটু আগে আমরা দেখেছি 8051, 8052, 8031। আমরা যদি চিন্তা করি 8051 এই কন্ট্রোলারকে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম 8 যদি 0 হয়, এখানে ইন্টারনাল যে রম প্রোগ্রাম মেমোরি আছে সেটা হচ্ছে ফ্রম টাইপের। ফ্রম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এরপর হচ্ছে 5 মেন হচ্ছে অনচিপস প্রোগ্রাম মেমোরি। প্রোগ্রাম মেমোরিটা থাকবে চিপসের মধ্যে, নট এক্সটার্নাল, ইন্টারনালি। জেড এখানে যদি 1 হয়, তাহলে এখানে প্রোগ্রাম মেমোরির পরিমাণ হবে 4 কিলো আর ডাটা মেমোরির পরিমাণ হবে 128, আর এখানে টাইমার থাকবে 2টা। আশা করি বুঝতে পেরেছো। 8051 যদি হয়, এখানে একটা ফ্রম থাকবে এবং এটা হবে অনচিপস টাইপের, আর এর প্রোগ্রাম মেমোরির ক্যাপাসিটি হবে 4 কিলো এবং ডাটা মেমোরি হবে 128 বাইটের, টাইমার থাকবে 2টা। এখন আমরা যদি চিন্তা করি 8031, সেই ক্ষেত্রে এই 3 যদি হয়, তাহলে এখানে নো অনচিপস প্রোগ্রাম মেমোরি, অর্থাৎ চিপসের মধ্যে কোনো প্রোগ্রাম মেমোরি থাকবে না, এটা এক্সটার্নালি ব্যবহার করতে হবে। আর যদি 1 হয়, একইভাবে প্রোগ্রাম মেমোরিটা হবে 4 কিলো এবং ডাটা মেমোরি 128 আর কাউন্টারের পরিমাণ 2টা। এভাবে আমরা সব কয়টা মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য চেক করতে পারি, জানতে পারি। 8051 মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য বিশদভাবে যদি আমরা চিন্তা করি, এটি একটি 8 বিটের মাইক্রোকন্ট্রোলার।
8 বিটের মাইক্রোকন্ট্রোলার বলতে আমরা কি বুঝি? এই মাইক্রোকন্ট্রোলারের প্রসেসর 8 বিট ডাটা নিয়ে কাজ করে। সে ডাটা প্রসেস করে 8 বিটের, এবং ইন্টারনাল প্রায় রেজিস্টার আমরা দেখব 8 বিটের। অন চিপস 128 বাইটের র্যাম এবং 4 কিলোবাইটের রম। একটু আগে আমরা চার্টের মধ্যে দেখেছি, এতে 128 বাইটের আছে র্যাম এবং 4 কিলোবাইটের রম। অসিলেটর ক্লক সিগন্যাল জেনারেট করে, এবং সাথে ক্লক সার্কিট আছে ইন্টারনালি বিল্ডিং। চিপসের মধ্যে ইন্টারনালি আমরা পাবো অন চিপস মানে ইমবেডেড অবস্থায় মাইক্রোকন্ট্রোলারের মধ্যেই আমরা একটা অসিলেটর সার্কিট এবং ক্লক সার্কিট পাবো। 4টি 8 বিটের পোর্ট আমরা একটু আগের স্লাইডে আমরা দেখেছি 32 বিটের 4টা, তার মানে 4 8 32, এক একটা পোর্ট হবে 8 বিটের। এর ইন্টারাপ্ট সুবিধা থাকবে, আমরা একটু আগেই বলেছি ইন্টারাপ্ট সিগন্যাল হচ্ছে এক ধরনের বাধা দানকারী সিগন্যাল, যেটা সিস্টেমের প্রয়োজনে মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করে দেওয়ার সুবিধা দেওয়া থাকে। 6টা ইন্টারাপ্ট সিগন্যালকে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে, এবং 2টি 16 বিটের টাইমার আছে। টাইমার এক ধরনের কাউন্টার। টাইমারের সাহায্যে আমরা ইনপুট আউটপুটের বিভিন্ন ইভেন্টকে কাউন্ট করতে পারি অথবা টাইম ডিলে করাতে পারি। টাইমারের টাইম হচ্ছে সময় গণনা করা। যেমন আমরা যদি কোনো একটা কাউন্টারে, বিশেষ করে প্রোগ্রামের ক্ষেত্রে টাইম ডিলে তৈরি করার জন্য প্রোগ্রামে যদি আমরা কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট বা 10 সেকেন্ড 20 সেকেন্ড যে কোনো টাইম ডিলে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টাইম ডিলে ব্যবহার করতে পারি। এখানে 2টা টাইমার আছে। সিরিয়াল পোর্ট আছে একটা, এটা ফুল ডুপ্লেক্স UART ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। আমরা কোনো সিরিয়াল ডিভাইসের সাথে যদি কমিউনিকেট করতে চাই মাইক্রো কন্ট্রোলারের সাথে, সেক্ষেত্রে এই পোর্ট ব্যবহৃত হবে। মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর ইন্টারনালি ডাটা প্রসেস করে থাকে প্যারালালি। এই প্যারালাল ডাটাকে যদি আমরা কোনো সিরিয়াল অপারেটিং ডিভাইসকে অপারেট করতে চাই, তাই সিরিয়াল ডাটাকে প্যারালাল করে ট্রান্সমিট করি। আবার কোনো ইনপুট ডিভাইসের কাছ থেকে যদি সিরিয়াল ডাটা কন্ট্রোলারে নিতে চাই, সেক্ষেত্রে সিরিয়াল ডাটাকে প্যারালাল করে তারপর কন্ট্রোলারে নিতে হয়। সেক্ষেত্রে এই সিরিয়াল পোর্ট কাজ করে UART ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। 8051 মাইক্রোকন্ট্রোলারের আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, যেমন অপারেটিং ফ্রিকোয়েন্সি, এটা 0 থেকে 12 মেগাহার্টজ। এটা 8051-এর ক্ষেত্রে, অন্য কন্ট্রোলারের ক্ষেত্রে পরিবর্তন হবে। এটা বিট ওয়াইজ অপারেশন সমর্থন করে। বিট ওয়াইজ অপারেশন বলতে একটা রেজিস্টার যদি 8 বিটের হয়, 8 বিটের রেজিস্টারের যে কোনো বিটকে প্রোগ্রামের মাধ্যমে ইনিশিয়েট করে দেওয়া যায়, অর্থাৎ নির্ধারিত করে দেওয়া যায় 1 বিটই কাজ করবে, বাকি বিটগুলো কাজ করবে না। যেমন আমার যদি একটা 8 বিটের পোর্ট হয়, 8 বিটের একটা 0 P7 পোর্টের প্রত্যেকটা বিট যদি আমরা এভাবে ডিফাইন করি, এর যে কোনো একটা বিট দিয়ে যদি কোনো আউটপুট সংযুক্ত থাকে, তাহলে বাকি বিটগুলি আমার কাজে লাগে না। সেগুলি এই পিনগুলিকে ইনঅ্যাক্টিভ রেখে একটা বিটকে অ্যাক্টিভ করার জন্য আমরা প্রোগ্রাম কোড যদি দিতে পারি, তাহলে আউটপুট ডিভাইসকে পরিচালনা করা যাবে, অর্থাৎ বিট ওয়াইজ অপারেশন করা সম্ভব। এটি একটি রিস ধরনের মাইক্রোকন্ট্রোলার। আমরা আগের ক্লাসে আমরা আলাপ করেছি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলি সংক্ষিপ্ত আকারে ব্যবহার করি আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। এটি হার্ভার্ড আর্কিটেকচার অনুসরণ করে, অর্থাৎ এখানে প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি আলাদা থাকে। প্রোগ্রাম মেমোরি ডাটা মেমোরি যদি আলাদা থাকে, সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন রেট হাই হয়, আর দ্রুত কন্ট্রোলার থেকে মেমোরিতে বা ইনপুট আউটপুট ডিভাইসে ডাটা স্থানান্তর করা সম্ভব হয়। আর এখানে অ্যাড্রেস বাসের পরিমাণ হচ্ছে 16 বিটের, এবং লো অর্ডার অ্যাড্রেস পোর্ট 0-তে ডাটা বাসের সাথে মাল্টিপ্লেক্স করা থাকে। এখানে একটা শব্দ আমরা পেয়েছি, মাল্টিপ্লেক্স করা থাকে। মাল্টিপ্লেক্স কি? অ্যাড্রেস বাস যদি আমরা বলি A0 থেকে A15, A7, A8,
এখানে 1 বাইট 8 বিট, আবার এখানে হচ্ছে 8 বিট। এটাকে বলা হয় লোয়ার বাইট অ্যাড্রেস, অ্যাড্রেসের লোয়ার বাইট, অ্যাড্রেসের হায়ার বাইট। এই 16 বিটের অ্যাড্রেস, তার লোয়ার বাইটটা ডাটা বাসের সাথে মাল্টিপ্লেক্স করা থাকে। তার মানে হচ্ছে অ্যাড ই 7 অ্যাড ই 0। এই 8টা ওয়্যারের মাধ্যমে আমরা এক সময় ডাটা ট্রান্সমিট করি, আরেক সময় একসাথে 16 বিট দিয়ে অ্যাড্রেস ট্রান্সমিট করি। আর এখানে যেহেতু 4টা পোর্ট আছে, আমরা আগের স্লাইডে বলেছি 4টা পোর্ট আছে, এই অ্যাড্রেস বাস ডাটা বাস মাল্টিপ্লেক্সিং কাজটা করা আছে পোর্ট 0-তে। এটি এনমোস টেকনোলজিতে তৈরি, বর্তমানে এটা সিমোস সংস্করণ পাওয়া যায়। এনমোস কি? মোস হচ্ছে মোসফেট, এন হচ্ছে এন চ্যানেল মোসফেট, আর সি হচ্ছে কম্বিনেশনাল মোসফেট। কম্বিনেশনাল মোসফেটের মধ্যে পি চ্যানেল এবং এন চ্যানেল, পি টাইপ এবং এন টাইপ দুটো চ্যানেলই একসাথে থাকে। এটা এই বিষয়ে তোমরা অন্য সাবজেক্টে পেয়ে যাবে। এনমোস ফ্যাক্টর চাইতে বর্তমানে সিমোস সংস্করণটা বেশি চলে এবং বেশি সুবিধা। এর পারফরমেন্স এনমোসের তুলনায় ভালো। পিক মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য আমরা এর আগে দেখেছি 8051 মাইক্রো কন্ট্রোলার, এখন আমরা আলাপ করব পিআইসি পিক মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য। পিক মাইক্রো কন্ট্রোলার কি? পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক। পেরিফেরালস কি? পেরিফেরালস হচ্ছে সহযোগী ডিভাইস, যেমন কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটকে পেরিফেরালস বলা হয়। আর পেরিফেরালস ইন্টারফেস শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা কন্ট্রোলারের সাথে বা মাইক্রোপ্রসেসরের সাথে। পেরিফেরাল ডিভাইস সংযুক্ত হবে এখানে কন্ট্রোলারের সাথে। পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলারের সংক্ষিপ্ত নাম হচ্ছে পিক। অর্থাৎ এই কন্ট্রোলারে ইজিলি ইনপুট আউটপুট ইন্টারফেস করা সম্ভব। এটি মাইক্রোচিপ টেকনোলজিতে তৈরি। এটা মডিফাইড হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচার হচ্ছে যে আর্কিটেকচার আমরা দেখতে পেয়েছি, প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি সাধারণত আলাদা থাকে। জেনারেল ইনস্ট্রুমেন্টের মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগের এটা প্রথম তৈরি। কোম্পানি হচ্ছে জেনারেল ইনস্ট্রুমেন্ট। এই কোম্পানির মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগের এটা প্রথম তৈরি হয়। এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে নির্দেশনার সংখ্যা কম থাকে, আউটপুট পরিচালনা করার ক্ষমতা বেশি, ক্লকের গতি তুলনামূলকভাবে অর্থাৎ 8051 এর চাইতে বেশি। এটা হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে, যেটা আগেই বলা হলো যে এটা একটা মডিফাইড হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে। পিক মাইক্রো কন্ট্রোলার সিরিয়াল প্রোগ্রামিংয়ের জন্য খুবই জনপ্রিয়। এটা স্লিপ মোডে কাজ করে। তোমরা সবাই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করো। আমরা যদি স্ক্রিনে না থাকি তাহলে আমরা কিছুক্ষণ পরে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখতে পাই, অথবা স্ক্রিনে কোনো লেখা থাকে না। এই অবস্থাকে বলা হয় স্লিপ মোড। এই স্লিপ মোডে যদি যায় তাহলে সুবিধা কি? এটা পাওয়ার সেভ করে। অর্থাৎ পিক মাইক্রো কন্ট্রোলার আমাদেরকে স্লিপ মোডের সুবিধা দেয়, অর্থাৎ পাওয়ার সেভিং সুবিধা দিয়ে থাকে। ওয়াচডগ টাইমার, এটা একটা টাইমার। এর মধ্য দিয়ে প্রসেসিংয়ের কার্যকারিতাকে আমরা অবজার্ভ করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। অথবা এটা একটা টাইম ডিলে বলা যেতে পারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করবে। কন্ট্রোলারের ক্ষেত্রে যদি আমরা ইন্টারফেস করতে চাই ইনপুট আউটপুট ডিভাইস, তাহলে যেহেতু কন্ট্রোলার ডিজিটাল সার্কিট, এখানে অ্যানালগ সিগন্যাল কাজ করে না, ডিজিটাল সিগন্যাল প্রয়োজন। সুতরাং অ্যানালগ সিগন্যালকে অবশ্যই ডিজিটালে কনভার্ট করতে হয়। এই জন্য এখানে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করার স্কোপ আছে পিক মাইক্রো কন্ট্রোলারে। এখানে দুটো কম্পারেটর আছে। কম্পারেটর দিয়ে আমরা, কম্পারেটর শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, যেমন A greater than B, A equal to B, A smaller than B। যে কোনো কম্পারেটিভ প্রসেসিংয়ে ক্ষেত্রে আমরা এই কম্পারেটরকে ব্যবহার করতে পারি।
দুইজনের মধ্যে কে বড় বা ছোট বা সমান কিনা, এটা প্রোগ্রামের মাধ্যমে, যেমন দুটি উপাদানের মধ্যে কোনটা বড় সেটাকে যদি আলাদা করতে চাই বা কোনটা ছোট সেটাকে যদি আলাদা করতে চাই, এরকম কোনো প্রক্রিয়াতে আমরা এই কম্পারেটরকে মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করে ব্যবহার করতে পারি। ইউএআরটি আমরা একটু আগেই বলেছি, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার এবং ট্রান্সমিটার, যেটা রয়েছে 8051-এ। পিক মাইক্রোকন্ট্রোলারেও ইউএআরটি অর্থাৎ ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার রয়েছে। ইউএসবি নামের সাথে তোমরা সবাই পরিচিত, কম্পিউটারের ইউএসবি পোর্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস অর্থাৎ সিরিয়াল ডাটা কমিউনিকেশনের জন্য এখানে একটা বাস ব্যবস্থা আছে যেটাকে বলা হয় ইউএসবি। আমরা একটু আগে যে শব্দগুলি পেয়েছি, ওয়াচডগ টাইমার, ইউএআরটি এবং ইউএসবি, এগুলো একটু বিশদ যদি আমরা বলি, ওয়াচডগ টাইমার ইজ এ সিম্পল countdown timer used to reset microprocessor after a specific interval of time. একটা নির্দিষ্ট সময় পর এই ডাউন কাউন্টার যদি বলি, ডাউন কাউন্টার মানে যে কাউন্টার সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা দিকে গণনা করবে। যেহেতু একটা টাইমার, ধরো যে যদি ধরি যে আমরা এটাকে 5 সেকেন্ডের জন্য সেট আপ করে দিয়েছি অথবা 5 মিনিটের জন্য সেট আপ করে রেখেছি, তাহলে এটা যদি ডাউন কাউন্টার হয় আস্তে আস্তে রিডিউস হতে থাকবে। এক সময় যখন 0 হয়ে যাবে তখন স্পেসিফিক ইন্টারভাল টাইমে 0 হয়ে যাবে, ফলে সেই প্রসেসিং কাজটা বন্ধ হয়ে যাবে। ইউএআরটি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার, এটা সিরিয়াল কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত এই যে প্যারালাল টু সিরিয়াল, প্যারালাল ডাটাকে যদি আমরা সিরিয়াল করতে চাই, প্যারালাল ডাটাকে সিরিয়াল করব আমরা কোথায়? যখন কন্ট্রোলার থেকে কোনো আউটপুটে অর্থাৎ সিরিয়াল অপারেটেড কোনো আউটপুট ডিভাইসের সাথে ইন্টারফেস করব, তখন এটা কাজ করবে। ঠিক একইভাবে আবার সিরিয়াল টু প্যারালাল, এটা এই কাজ ঘটবে রিসিভার সাইডে। রিসিভার সাইডে আবার সিরিয়াল ডাটাটাকে প্যারালাল হয়ে রিসিভারকে অ্যাক্টিভেট করবে। তাহলে ইউএআরটি এটা হচ্ছে একটা ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। ইউএসবি কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটাও একইভাবে পেরিফেরাল ডিভাইসের সাথে সংযোগ করার জন্য কম্পিউটারের এই সিরিয়াল বাসটা ব্যবহৃত হয়। তোমরা সবাই চিনো যে কম্পিউটারে আমরা সিরিয়াল বাস ব্যবহার করে থাকি। আজকাল মোবাইল চার্জারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। প্রায় জায়গায় আমরা এই ইউএসবি পোর্ট ব্যবহার করি। এটা অনেকটা প্লাগ অ্যান্ড প্লে টাইপের। আজকের ক্লাসে আমরা যা শিখলাম মূলত 8051 এবং পিক মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য। আর দুটোই হার্ভার্ড আর্কিটেকচার দিয়ে গঠিত, অর্থাৎ যে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম মেমোরি, ডাটা মেমোরি আলাদা থাকে। আর 8051 মাইক্রোকন্ট্রোলারের অনেকগুলি সিরিজ আমরা দেখলাম, 8051, 52, 31। এই সিরিজের আরও অনেক মাইক্রোকন্ট্রোলার বাজারে আছে। ইন্টেল কর্পোরেশন যদিও এটার প্রথম ইন্ট্রোডিউসকারী, প্রথম উৎপাদন এবং বাজারজাতকারী, পরবর্তীতে আরও অনেকগুলি কোম্পানি এর লাইসেন্স প্রাপ্ত বাজারজাত করার জন্য বা তৈরি করার জন্য। আমরা একটা চার্ট দেখেছি, যে চার্ট থেকে সহজেই একটা মাইক্রোকন্ট্রোলার আইসির ফিচারগুলি আলাদা করতে পারি, অর্থাৎ এর ডাটা রম, প্রোগ্রাম রম, টাইমার কয়টা আছে, ইন্টারাপ্ট সুবিধা আছে কিনা, পোর্ট কতটা পোর্ট আছে, এই ফিচারগুলি সহজে পেয়ে যেতে পারি। আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ, যেমন 8051 মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য তোমরা লিখবে এবং পিক মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য লিখবে, এবং একটা আইসি নাম্বার আমরা দিয়েছি 8754 মাইক্রোকন্ট্রোলারের কি বৈশিষ্ট্য হতে পারে চার্ট থেকে তোমরা বের করবে। বাড়ির কাজটি তোমরা অবশ্যই করবে। ইনস্টিটিউট খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি জমা দিবে এবং উনি ওটা মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।